আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে সর্বশিক্ষী তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পাঠ। সপ্তম পাঠ আরবি হলো আদ-দারসুস সাবিউ। এহ, তো সপ্তম পাঠে প্রথমেই কিছু সিলসিলাতুল আফআল। আল ইহবাব মানে মুদাফ, মানে মুদাফ বলা হয় যে মাসদার মধ্যে একই জাতীয় দুটি হরফ পাশাপাশি থাকে, তো তাকে বলা হয় মুদাফ। এই মুদাফ এর যে গর্দান, হ্যাঁ, আল ইহবাব আহাব্বা ইউহিব্বু বাবুল ইফআলের মুদাফ এটা। তো এটার গর্দানটা কেমন হবে দেখেন, আহাব্বু আহবাবনা, আহবাবতুম আহবাবতুন্না আহবাবনা। তারপর মানে বহু বচনের গর্দান আর কি, মাদের। এবং মুতার বহু বচনের গর্দান ইউহিব্বুনা ইউহিব্বিবনা, ইউহিব্বুনা ইউহিব্বিবনা, তুহিব্বুনা তুহিব্বিবনা নুহিব্বু। তারপর আমর আহিব্বু আহবিবনা, আহিব্বু আহবিবনা লা তুহিব্বু লা তুহিব্বিবনা। এই গর্দানটা আপনাদের আগে মুখস্থ করতে হবে খুব ভালোভাবে। বাবুল ইফআলের মুদাফ, মুদাফ মানে এক জাতীয় দুটি হরফ পাশাপাশি হওয়া, যেমন আহাব্বা বা দুইটা পাশাপাশি, এটার গর্দান আহাব্বু আহবাবনা, আহবাব জমার গর্দান গুলো আর কি, মাদি মোতারে আমন নাহি। আহাব্বু আহবাবনা আহবাবতুম আহবাবতুন্না আহবাবনা, ইউহিব্বুনা ইউহিব্বিবনা, তুহিব্বুনা তুহিব্বিবনা নুহিব্বু। আহিব্বু আহবিবনা, তো লা তুহিব্বু লা তুহিব্বিবনা। কোনটা কোন সিগা আশা করি বুঝতে পেরেছেন। এবার এই ওজনে এটা ভালোভাবে মুখস্থ করার পর এই ওজনে একই বাবের বিভিন্ন মাসদার দিয়ে আপনারা অর্থ সহকারে গর্দান দেবেন। আদু আল আদাদু মানে প্রস্তুত করা, আদু আদাদনা, আদাতুম আদাতুন্না আদাদনা, ইউইদ্দুনা ইউদিদনা, তুইদ্দুনা তুদিদনা নুইদ্দু। তারপর আইদ্দু আদিদনা, লা তুইদ্দু লা তুদিদনা। আল ইতমামু পূর্ণ করা, আতাম্মু আতমামনা, আতাম্মু আতমামনা, আতমামতুম আতমামতুন্না আতমামনা, ইউতিম্মুনা ইউতমিমনা, তুতিম্মুনা তুতমিমনা নুতিম্মু, আতিম্মু আতমিমনা লা তুতিম্মু লা তুতমিমনা। তারপর আল আজাজু ইজ্জত দান করা, মর্যাদা দেয়া, আজু আজাজনা আজাজতুম আজাজতুন্না আজাজনা, ইউইজ্জুনা ইউজিজনা, তুইজ্জুনা তুজিজনা নুইজ্জু, আইজু আজিজনা লা তুইজ্জু লা তুজিজনা। এই ওজনে হবে এটার ওজনে। আর আজাল্লু মানে অপমান করা, অপদস্থ করা। তো আজাল্লু আল ইজলালু থেকে। আজাল্লু আজলালনা আজলালতুম আজলালতুন্না আজলালনা, ইউজিল্লুনা ইউজলিলনা, তুজিল্লুনা তুজলিলনা নুজিল্লু, আজিল্লু আজলিলনা লা তুজিল্লু লা তুজলিলনা। তো সিগা মানে এই কটা দিয়ে খুব ভালোভাবে, আমি তো মানে সংক্ষেপে শুধু গর্দানগুলো বলে গিয়েছি, আপনার অর্থ সহকারে সিগার নাম সহকারে প্রত্যেকটা অর্থ সহকারে ভালোভাবে গর্দান দিবেন যত সময় লাগে। তারপর হলো গিয়ে পিছনের ব্যবহারগুলো এখানে চলে আসছে, মানে এখন আর খুব নতুন করে কায়দা কানুন নেই। আদত মাদতের বিষয়গুলো, হাল তামিজ ইস্তিসনা মুস্তাসনা ইত্যাদি, এগুলো সব সম্পর্কে আলোচনা হয়ে গেছে। এখন শুধু নতুন নতুন শব্দ যোগে, নতুন মাসদার যোগে বিভিন্ন ব্যবহারে আসবে। তো এখন এবার চলে এসেছে, তার আগে দেখি নিচে কয়েকটা শব্দ আছে। আল ইরহাব মানে সন্ত্রস্ত করা, মানে ভীত সন্ত্রস্ত করা, সন্ত্রাসীপনা করা। ইরহাব আরহাবা ইরহাবে ইরহাবান বাবুল ইফআল থেকে। আর ফাসলুল খরিফ মানে শরৎ ঋতু। আর ফাসলুল শীতা মানে শীতকাল। তারপর ফাসলুল সাইফ মানে গ্রীষ্মকাল। তারপর আছে ফাসলুর রবি মানে বসন্তকাল। তো ফাসলুল খরিফ মানে শরৎকাল। আর কোনো শব্দ অর্থ আছে নতুন? মনে হয়নি, আচ্ছা নাই। এবার পিছনের ব্যবহারগুলো আপনারা বুঝেছেন কিনা সেই অনুযায়ী কিছু বাক্য আসবে। আমি এখানে এবারগুলো দ্রুত বলে যাচ্ছি। ক্বাল আল আলিম আইয়ুহাল মুসলিমুনা আইদ্দু লিল মুশরিকিনা কুওয়াতান তুরহিবুনা বিহা আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আলেম বললেন, হে মুসলিমরা তোমরা প্রস্তুতি নাও মুশরিকদের বিরুদ্ধে। আচ্ছা, আইদ্দু আমরের সিগা, আইদ্দু লিল মুশরিকিনা, তোমরা মুশরিকদের জন্য প্রস্তুতি নাও, প্রস্তুত করো, কুওয়াতান এমন শক্তি, তুরহিবুনা বিহা আদুওয়াল্লাহি, তোমরা মানে প্রস্তুত করো মুশরিকদের বিরুদ্ধে এমন শক্তি, তোমরা যা দ্বারা আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে সন্ত্রস্ত করবে, ভীত করবে। قال الله تعالى في القرآن ألا تحبون أن يغفر الله لكم। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আইয়াগফিরুল্লাহু লাকুম এটা মাফুল হয়েছে কিসের? লা তুহিব্বুনা এর। তো আলা তুহিব্বুনা তোমরা কি পছন্দ করো না, আইয়াগফিরুল্লাহু লাকুম যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। قال الوالد لأولاده أطلب منكم أن تتموا هذا العمل في 3 ساعات। পিতা ছেলেদেরকে বললেন যে আমি তোমাদের কাছ থেকে চাই, কামনা করি যে তোমরা পূর্ণ করবে এই কাজটি 3 ঘন্টার মধ্যে। قال ماجد ব্যবহারগুলো আলোচনা তো বুঝেছেন, 3 থেকে 9 10 পর্যন্ত যে কায়দাটা, সেটা সালাসু সাআতিন,
সাআতুন মুয়ান্নাস হওয়ার কারণে এটার মানে আদতটা তার বিপরীত হয়েছে, এবং এবং মাদুদটা কি হয়েছে, জমা হয়েছে, জমা। আর ইদাফা ব্যবহারটা হয়েছে ইদাফাতের সাথে। قال ماجد يا أصدقائي سمعت أنكم قد أعددتم كتابة قيمة। كتابة মানে লেখা, লেখনী, লেখা। تنشرونها في جريدة صوت الإسلامي، في جريدة صوت الإسلامي، صوت الإسلام নামক পত্রিকায়। তো আমি শুনেছি যে তোমরা প্রস্তুত করেছো একটি মূল্যবান লেখা, যা তোমরা আনসুরুনাহা, এমন এক মূল্যবান লেখা যা তোমরা কিতাবান কিতাবাতান কাইয়িমাতান, এটা নাকিরা মাউসুফ, মানে মাউসুফ সিফাত নিলে নাকিরা মাউসুফ হয়েছে আবার, আর এটার সিফাত হয়েছে তানসুরুনাহা ফি জারিদাতি সাউতিল ইসলামি, যাকে তোমরা প্রকাশ করবে, ছড়াবে, মানে প্রকাশ করবে ইসলামের আওয়াজ পত্রিকায়। মানে সাউতুল ইসলাম হলো গিয়ে পত্রিকাটার নাম, আর এইটারও তর্জমা করলে এটার তর্জমা হবে ইসলামের আওয়াজ, ইসলামের স্বর, এরকম। তো আমরা সাউতুল ইসলামই বলি, হ্যাঁ, সাউতুল ইসলাম পত্রিকায় তোমরা কি করবে, যাকে প্রকাশ করবে। আমি শুনেছি যে তোমরা একটি এমন একটি মূল্যবান লেখা তৈরি করেছো, যা তোমরা সাউতুল ইসলাম পত্রিকায় প্রকাশ করবে। قال قال الأصدقاء ما أعددناها بل نسعى أن نعدها আন নুআইদ্দাহা, আন নুআইদ্দাহা, আন আসার কারণে আন নুআইদ্দা এখানে জবর হবে। তো বন্ধুরা বলল যে না, আমরা তা এখনো প্রস্তুত করিনি, তবে বরং আমরা চেষ্টা করছি প্রস্তুত করতে, বরং আমরা প্রস্তুত করতে চেষ্টা করছি। قال العالم أيها দেখেন এই ব্যবহারগুলো কিভাবে তর্জমা উঠাচ্ছে আর কি, মানে আনের যে তর্জমা ঘুরে ফিরে বিভিন্ন রকম হয় সেটা। قال العالم أيها المسلمون يجب عليكم أن تعزوا هذا الدين ليعزكم الله به في العالم। আলেম বললেন, হে মুসলিমরা, তোমাদের উপর আবশ্যক হলো, কর্তব্য হলো, ওয়াজিব হলো যে তোমরা এই দিনকে সম্মানিত করবে। আনতুইজু হাযাদ দীনা, সম্মান দিবে, এই দিনকে সম্মান করবে। লিউইজ্জাকুমুল্লাহু বিহি, আল্লাহ তা দ্বারা তোমাদেরকে মর্যাদাবান করার জন্য, ফিল আলাম, বিশ্বে, বিশ্বে আল্লাহ তাআলা তোমাদেরকে তা দ্বারা, মানে এই দিন দ্বারা মর্যাদাবান করার জন্য তোমরা কি করবে, দিনকে মর্যাদা দিবে। হাউলাই কওমুন ইউহিব্বুহুমুল্লাহু ওয়া ইউহিব্বুনাহু। কওমুন এটা কি হয়েছে, নাকিরা মাওসুফ হয়েছে, নাকিরা মাওসুফ হয়ে এই হাউলাই মুবতাদার খবর হয়েছে। যাই হোক, হাউলাই কওমুন, এরা হলো কি এমন কিছু সম্প্রদায়, ইউহিব্বুহুমুল্লাহু, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও তাকে ভালোবাসে, মানে তারাও আল্লাহকে ভালোবাসে। নাহনু নুহিব্বু ফাসলার রবি, আমরা বসন্তকালকে পছন্দ করি, ভালোবাসি। লিআন্নাহু ফাসলুল জামালি ওয়াল আজহারি, কারণ তার সৌন্দর্য এবং ফুলেল, মানে ফুলময় একটা ঋতু। নুহিব্বু আন নাকদিয়া ফাসলার রবিঈ ফি ক্বরিয়াতিনা লিনুশাহিদা জামালার রবিঈ ওয়া নাহমাদুল্লাহ নাহমাদা, যদি লিনুশাহিদার সাথে এটার উপর আটফ করেন তাহলে হবে ওয়া নাহমাদাল্লাহাল্লাযী খালাকা হাযাল জামালা। তো আমরা পছন্দ করি যে আমরা আহ, এই বসন্তকাল আমাদের গ্রামে কাটাবো, আমরা বসন্তকালটা আমাদের গ্রামে কাটাবো। আমরা বসন্তের সৌন্দর্য অবলোকন করার জন্য, এবং ওই আল্লাহর প্রশংসা করার জন্য যিনি এই সৌন্দর্য সৃষ্টি করেছেন। আশা করি তর্জমা বুঝতে পেরেছেন, হ্যাঁ। এটা আল্লাযী ইসমে মাউসুল ছিলা মিলে কি হয়েছে, নাহমাদুল্লাহ আল্লাযী, এই আল্লাহ থেকে বদল হয়েছে। لما أعلن رسول الله صلى الله عليه وسلم دعوة الإسلام غضب المشركون أرادوا أن يذلوه। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ইসলামের দাওয়াতের, তখন মুশরিকরা ক্রোধান্বিত হয়েছে এবং তারা তাকে অপদস্থ করতে ইচ্ছা করেছে। ফাকালু, তাই তারা বলেছে, ইন্নাহু শাইরুন আও মাজনুন, সে হয় একজন কবি অথবা একজন পাগল। ফাআযাল্লাহুমুল্লাহু বিয়াদিল মুসলিমিন, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে মুসলিমদের হাতে পরাজিত করেছেন, মানে বেইজ্জতি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করেছেন। ইয়া ইয়া উম্মাতাল ইসলাম, ইয়া উম্মাতাল ইসলাম, এখন বলতে হবে আপনাকে যে এই উম্মাতায় জবর হয়েছে কি জন্য, বলতে হবে না, আপনি জানেন, এগুলো বারবার বলা হয়েছে, এটা মুনাদা মুদাফ। আচ্ছা, ইয়া উম্মাতাল ইসলামি আরাদাল্লাহু আইয়ুইজ্জাকুম বিল কুরআনি আলা তুযিল্লু আনফুসাকুম বিতারকিল কুরআন। সুবহানাল্লাহ, কত চমৎকার এক বাক্য না। হে ইসলামের উম্মত,
ইয়া উম্মাতাল ইসলামি, হে ইসলামী উম্মত, মানে ইসলাম পালনকারী উম্মত। আরাদাল্লাহু আইয়ুইজ্জাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করতে ইচ্ছা করেছেন বিল কুরআনি, কোরআন দ্বারা। ফালা তুযিল্লু আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেদেরকে অপদস্থ করো না, বিতারকিল কোরআনি, কোরআনকে ছেড়ে দিয়ে। কোরআনকে ছেড়ে দেওয়ার মাধ্যমে নিজেদেরকে তোমরা কি করো না, অপদস্থ করো না। হায় আল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর, জোরদার করার তৌফিক দান করুন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমাকে, আপনাকে, সবাইকে। ক্বালা হামিদুন লিআসদিকাইহি, হামিদ তার বন্ধুদেরকে বলেছে, ক্বাদ আহবাবতুমুনি ফাআহাব্বাকুমুল্লাহ, তোমরা আমাকে ভালোবেসেছো তাই আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন। ওয়া আযাজতুমুনি ফাআযাকুমুল্লাহ, এবং তোমরা আমাকে মর্যাদা দিয়েছো, সুতরাং আল্লাহ তাআলা তোমাদেরকে মর্যাদাবান করুন, মর্যাদা দান করুন। ইয়াকুনুল হাররু শাদীদান ফি ফাসলিস সাইফি, গ্রীষ্মকালে গরম খুব তীব্র হয়। ওয়াকুনুল বারদু শাদীদান ফি ফাসলিশ শিতাই, এবং শীতকালে ঠান্ডা খুব তীব্র হয়। আম্মা ফাসলুল খরিফি ফাহুয়া ফাসলুল আমতারি, মাতরুন জামা আমতার, মানে বৃষ্টি। আর শরৎকাল সেটা হলো কি বৃষ্টির ঋতু, বৃষ্টি হয় প্রচুর শরৎকালে। তারপর আযাল্লাহু মান ইউইসুদ্দিনা ওয়া আযাল্লা মান ইউযিল্লুদ্দিনা, এর পিছনে ব্যবহারগুলো এসেছে, মান যে ইসমুল মাউসুল। আযাল্লাহু মান ইউইসুদ্দিনা, যে দিনকে সম্মান করে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন। ওয়া আযাল্লা, এবং আল্লাহ তাআলা মর্যাদাহীন করুন বা অপদস্থ করুন। মান ইউযিল্লুদ্দিনা, যে দিনকে অপদস্থ করে। এই পর্যন্ত এবার শেষ হলো। এবার আপনাদের পালা ভালোভাবে হল করা। এবার একটা বারবার পড়া, শুদ্ধভাবে তর্জমাটা ঠিক মতো করা এবং তার্কিব বুঝে পড়ার চেষ্টা করা, এবং একে অপরকে বারবার পড়ানো, একে অপরকে শোনানো, লম্বা সময় নিয়ে একেবারে এতভাবে পড়বেন যে যেন মুখস্থের মতো হয়ে যায় বাক্যগুলো। বিশেষ করে পড়তে গিয়ে যেন কোথাও কোনো ভুল না থাকে। এরপর হলো কি তামরিনাত, এখানে অনেক কাজ। তামরিনুল আউয়াল, উপরের বাক্যগুলো সম্পর্কে প্রশ্নোত্তর করা, এটা আপনাদের কাজ, আপনারা করবেন। যত সময় লাগে, ঘন্টা খানিক, যত বেশি সময় নিয়ে আর কি করতে পারেন। এবার তামরিন সানি, ইমলাইল ফারাগা ওয়াকরাইল জুমালা, শূন্যস্থান পূরণ করে পড়ো, বাক্যগুলো পড়ো। কুন সাদিকান, তুমি সত্যবাদী হও। কুনু সাদিকিনা, নসবের হালতে সাদিকুনা থেকে সাদিকিনা হয়ে যাবে। আমি আর তর্জমা করলাম না, আগে বলে যাই আর কি। কুনি সাদিকাতান, কুন্না সাদিকাতিন, কানা সালিহান, কানু সালিহিনা, কানাত সালিহাতান, কুন্না সালিহাতিন, কুনতুম সালিহুনা, কুনতুন্না সালিহাতিন, কুনতুম সালিহিনা, কুনতুন্না সালিহাতিন, কুন্না সালিহুনা, কুন্না সালিহিনা, কুন্না সালিহিনা। মানে বুঝিয়েছে যে জমা মুযাক্কার সালেম এবং জমা মুয়ান্নাস সালেম এর এরাবের ব্যবহারগুলো, নসবের হালতে কি কি অবস্থা হয় সেগুলো এখানে প্রয়োগ করতে বলা হয়েছে। তারপর সায়াকুনু সাইয়াদান মাহিরান, সায়াকুনুনা সাইয়াদিনা মাহিরিনা, সাতাকুনু তাবিবাতান মাহিরাতান, সায়াকুন্না তাবিবাতিন মাহিরাতিন, সাতাকুন্না সাতাকুন্না তাবিবাতিন মাহিরাতিন, সানাকুনা তাবিবিনা মাহিরিনা, মুযাক্কার দিয়ে বললাম। আবার যদি যেহেতু জমা মুতাকাল্লিম আছে এখানে মুযাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নাই, যদি জমা মুয়ান্নাস হিসেবে বলেন তাহলে হবে সানাকুনা তাবিবাতিন মাহিরাতিন। তারপর সরা, সরার খবর। সরা মুজতাহিদান, সরু মুজতাহিদিনা, ফিরনা মুজতাহিদাতিন, ফিরতুম মুজতাহিদিনা, ফিরতুন্না মুজতাহিদাতিন। লাইসা মুআল্লিমান অথবা বিমুআল্লিমিন, হ্যাঁ, নসব এবং জরের হালত। তো লাইসু মুআল্লিমিনা, লাইসু বিমুআল্লিমিনা, যেভাবেই বলেন উভয় অবস্থায় নসব এবং জরের হালতে মুআল্লিমুনা থেকে মুআল্লিমিনা হবে। তারপর এটা কি হবে, লাস্তা, লাস্তা লাস্তি হবে, হ্যাঁ, লাস্তি মুআল্লিমাতান, লাস্তি বিমুআল্লিমাতিন। আর লাসনা মুআল্লিমাত, মুআল্লিমাতিন, লাসনা বিমুআল্লিমাতিন, লাস্তুম মুআল্লিমিনা, লাস্তুম বিমুআল্লিমিনা, দোনো অবস্থায় আর কি। তারপর লাস্তুন্না মুআল্লিমাতিন, লাস্তুন্না বিমুআল্লিমাতিন, লাসনা মুআল্লিমিনা, লাসনা বিমুআল্লিমিনা। আর যদি মুয়ান্নাস হিসেবে বলেন তাহলে লাসনা মুআল্লিমাতিন, লাসনা বিমুআল্লিমাতিন।
আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কি প্রয়োগ করা হয়েছে, মানে নসবের হালতে এবং জ্বরের হালতে জমার অবস্থা, জমা মুজাক্কার এবং জমা মুয়ান্নাস সালেমের অবস্থা কি হয় সেই হালতটা এখানে প্রয়োগ করে দেখানো হয়েছে। এবার আত-তামরিনুস সালিসু, আমি তো বলে দিয়েছি, এবার আপনারা বুঝে এটা প্রয়োগ করবেন বারবার। তারপর আত-তামরিনুস সালিসু, উভয় বাক্যে আনজাফু এর হরকত সম্পর্কে চিন্তা করো। মানে আনজাফু শব্দটা গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ কি করে নসব এবং কাসরা এবং তানবিন গ্রহণ করে না, মানে যেই অবস্থায় কাসরা হওয়ার কথা এবং তানবিন হওয়ার কথা সেই অবস্থায় সে কাসরা তানবিন গ্রহণ করে না, এবং কাসরার পরিবর্তে সে কি করে ফাতহা গ্রহণ করে। এই জিনিসটা এখানে দেখাবে। ইন্না সাদিকাতি সুআদা আনজাফু মিন সুআদা, নিশ্চয়ই সুআদের বান্ধবীরা সুআদের থেকে বেশি পরিচ্ছন্ন। আর ইন্না সাদিকাতি সুআদা কুন্না আনজাফা, কুন্না আনজাফা মিন সুআদা, আর ইন্না সুআদা লাইসাত বিআনজাফা মিন সাদিকাতিহা। তর্জমা আপনারা করে নিন, মানে আমি ব্যবহারটা করে দিলাম, না বুঝলে আবার পড়েন, আবার শুনেন, আবার পড়েন, বারবার পড়েন, ঠিকঠাক মতো ব্যবহার করেন। গায়রে মুনসারিফ কাসরা তানবিন গ্রহণ করে না। আর তামরিনুর রাবিউ ইমলাইল ফারাগা ওয়া ইকরাইল জুমালা। তো এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এক নম্বরে আছে, প্রথমে একটা বাক্য দেওয়া আছে, আসলে এগুলো না আপনাদের কাজ, আমি এত কষ্ট করে বলতে ইচ্ছা করে না, কারণ এ পর্যন্ত এসে আপনাদের এগুলো নিজেরাই পারার কথা। যাই হোক, প্রথম বাক্যটা দিয়ে দেওয়া আছে, এই অনুযায়ী পরের বাক্যগুলো এভাবে পরিবর্তন হবে। ক্বালাল ওয়ালিদু লিআওলাদিহি, পিতা তার সন্তানদেরকে বললেন, আতলুবু মিনকুম আন তুতিম্মু হাযাল আমালা ফি ফি আরবা'i ফি আরবা'a ফি আরবা'a আশারাতা সাআতান, ফি আরবা'a আশারাতা সাআতান। পিতা তার সন্তানদেরকে বলেন যে আমি কামনা করি যে তোমরা এই কাজটি 14 ঘন্টায় শেষ করবে, পুরা করবে। ক্বালাতিল এবার ওই যে বিভিন্ন ধর্মীয় অনুপাতে এই সিগাগুলো পরিবর্তন হবে। ক্বালাতিল লিবানাতিহা আতলুবু আতলুবু মিনকুন্না আন তুতমিমনা হাযাল আমালা ফি ফি আরবা আশরাতা সাআতান। মা তার মেয়েদেরকে বললেন যে আমি কামনা করি যে তোমরা, আচ্ছা এই তর্জমা তো আপনারা বুঝছেন, সবগুলো একই তর্জমা হবে, আপনার অবস্থা তর্জমা করে নেবেন, আমি শুধু মূল বাক্য বলে যাচ্ছি। طلب الوالد من أولاده أن يتموا أن يتموا নুনটা পড়ে যাবে আনাসের কারণে, أن يتموا هذا العمل في 14 ساعة। তারপর طلبت الأم من بناتها أن يتممن هذا العمل في 14 ساعة। তারপর طلبت এটা কি হবে, طلبت أمنا منا أن نتم طلبت أمنا منا أن نتم هذا العمل في 14 ساعة. قالت الأم لبنتها أن تتم هذا العمل في 14 ساعة. طلب الوالد من ولده أن يتم هذا العمل في 14 ساعة। আশা করি বুঝতে পেরেছেন। তারপর সামিআতু আন্নাকুম কদ আ'দাদতুম মাকালাতান তানশুরুনাহা ফি জারিদাতি সাউতিল ইসলামি, আমি শুনেছি যে তোমরা একটি মাকালা মানে প্রবন্ধ প্রস্তুত করেছো, তোমরা তা সাউতুল ইসলাম পত্রিকায় প্রকাশ করার জন্য। এটা এই তর্জমা একবার বলে দিলাম, এবার অবস্থা ভেদে বিভিন্ন দমির অনুযায়ী সিগা পরিবর্তন হবে। তো আমি শুধু বাক্যগুলো বলে যাচ্ছি, তর্জমা একই রকম। সামিআতু আন্নাহুম আ'আদ্দু কদ আ'আদ্দু জমা মুযাক্কার গায়েবের সিগা হবে। সামিআতু আন্নাহুম কদ আ'আদ্দু মাকালাতান ইয়ানশুরুনাহা ফি জারিদাতি সাউতিল ইসলাম। তারপর সামিআতু আন্নাকুন্না আ'আদাতুন্না মাকালাতান তানশুরনাহা ফি জারিদাতি সাউতিল ইসলাম। তারপর সামিআতু আন্নাহা আ'আদ্দাত মাকালাতান তানশুরুহা ফি জারিদাতি সাউতিল ইসলাম। তারপর সামিআতু আন্নাকি আ'দাদতি মাকালাতান তানশুরি
তানশুরিনাহা তানশুরিনাহা ফি জারিদাতি সাউথিল ইসলাম। তারপর আইয়ুহাল মুসলিমুনা ইয়াজিবু, আচ্ছা এটা 3 নাম্বার, এটা শেষ হয়েছে। 3 নম্বরে কি, আইয়ুহাল মুসলিমুনা ইয়াজিবু আলাইকুম আন তুইজ্জু হাযাদ দীনা লিইউইজ্জাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে মুসলিমরা, তোমাদের উপর আবশ্যক হলো যে তোমরা এই দিনকে সম্মান করবে, আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করার জন্য, সম্মান দান করার জন্য। তো এখানেও এই মূল তর্জমাটা বলে দিয়েছি, অবস্থাভেদে এখানে মানে দমির এবং সিগা পরিবর্তন হবে। তো সেই অনুযায়ী আপনারা তর্জমা করে নেবেন। আইয়াতুহাল মুসলিমাতু ইয়াজিবু আলাইকুন্না আন তু আন তু- তুইজু আহ, উম, তুইজু তু'জিজনা আন তু'জিজনা হাযা الدين ليعزكن الله في الدنيا والآخرة يجب على المسلمين أن يعزوا هذا الدين ليعزهم الله ليعزهم الله في الدنيا والآخرة. তারপর يجب على المسلمات أن أن يعززن هذا الدين ليعزهن الله في الدنيا والآخرة. তারপর أيها المسلم يجب عليك أن تعز هذا الدين ليعزك الله في الدنيا والآخرة. طب أيتها المسلمة يجب عليك أن تعزي هذا الدين ليعزك الله في الدنيا والآخرة. طب يجب علينا أن نعز هذا الدين ليعزنا الله في الدنيا والآخرة. এবার ওই অনুযায়ী যেভাবে বলে দিলাম ওইভাবে তর্জমা করে নেবেন। মূল মানে বিতর্কত এবারগুলো বলে দিলাম যেটা পরিবর্তন হবে। তারপর তামরিনুল খামিসু ইকরা ওয়া তারজিম আহসিন ইলা মান আসা ইলাইক। এটা দুই রকম তর্জমা, যে তোমার প্রতি দুর্ব্যবহার করেছে তার প্রতি সদ্ব্যবহার করো, তার প্রতি সদ্ব্যবহার করো যে তোমার প্রতি দুর্ব্যবহার করেছে। এবার এই নিচের বাক্যগুলো আপনি দুই রকম তর্জমা করবেন। আহসিন ইলা মান আসাউ ইলাইক, তুমি তার প্রতি ইহসান করো যে তোমার সাথে মন্দ করেছে, যে তোমার সাথে মন্দ করেছে তুমি তার প্রতি ইহসান করো, যে তোমার প্রতি মন্দ আচরণ করেছে। আচ্ছা, এবার আকালতু মা মা الطبخ طبخ يطبخ মা তাবাখাতহু উম্মি লি, মানে আমার আম্মা আমার জন্য যা রান্না করেছে আমি তা খেয়েছি, আমি তাই খেয়েছি যা আমার আম্মা আমার জন্য রান্না করেছে। দুই রকম তর্জমা। এবার এই গর্দান আপনার এই লামের যে ব্যবহারটা সেটা আবার একটু সামনে আছে। এই গর্দান করা লাম ইয়াকতুব লাম তাকতুব লাম তাকতুব লাম তাকতুবি লাম আকতুব আহেদ। তারপর এটা বহুবচন লাম ইয়াকতুবু লাম ইয়াকতুবনা লাম তাকতুবু লাম তাকতুবনা লাম নাকতুব। এইটা এখানে উল্লেখ করার আরেকটা কারণ হচ্ছে কি, এই যে আল আল কিতাবত থেকে এটা মুখে উচ্চারণ হতে খুব কষ্ট হয় আর কি, এই জন্য দেওয়া হয়েছে আর কি। আর ওই বিষয়টা স্মরণ করার জন্য যে যখন ফেলে মুদারের শুরুতে লাম আসে তো তার শেষে জজম দান করে, দুই জমা মুজাক্কার থেকে নুনকে ফেলে দেয়। এটা হলো কি এখানে জজম হওয়ার আলামত। আর অর্থগতভাবে এটা কি করে, মুদারেকে মাদি মানফির অর্থে পরিণত করে। যেমন লাগতে লাম ইয়াকতুব অর্থ কি, সে লেখেনি, লাম ইয়াকতুবু মানে তারা লেখেনি, এইভাবে বাকিগুলো। তারপর 3 নম্বরে বলছে ইন তাখশাও নুনটা পড়ে গেছে। নুন কেন পড়ছে, এখানে জজম হওয়ার আলামত হিসেবে নুনটা পড়ে গেছে। ইন আসছে, ইনটা কি, ইনার পরিচয়ের কথা মনে আছে? ইনটা হলো গিয়ে শর্ত, হরফুশ শর্ত। তো এটা কি করে, একটা বাক্যে শর্তের অর্থ সৃষ্টি করে। যেমন ইন তাখশাও রব্বাকুম, যদি, আর ইন কি করে, তার যে শর্ত জব ও শর্ত উভয় ক্ষেত্রে মুদার শুরুতে এসে শেষে কি করে, জজম দান করে। ইন তাখশাও রব্বাকুম, যদি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ইয়ারহামকুম, ইয়ারহামু হবে না, ইয়ারহামকুম, তাহলে তিনি তোমাদেরকে রহম করবেন। ওয়া ইন তাখশাও গায়রাহু, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো, ইয়াসখাত আলাইকুম, ইয়াসখাতু হবে না, ইয়াসখাত আলাইকুম, তিনি তোমাদের উপর রাগান্বিত হবেন। তারপর মানে পিছনের বিষয়গুলোকে মানে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে একটা একটা বাক্য এনে। আবার তামরিন সাদিসু মুবতাসিমান কে প্রয়োজনীয় পরিবর্তন সহ ব্যবহার করো। তো এখানে হাল রূপে ব্যবহার করা হয়েছে। ওয়া ইউকাল্লিমুন নাসা মুবতাসিমান, সে কিভাবে বলে শুদ্ধ ভাষায়, মানে হাস্যরত অবস্থায় মানুষের সাথে কথা বলে, মানে হেসে হেসে কথা বলে, এভাবে তর্জমা করতে হয়। মানে সে যে মানুষের সাথে কথা বলার অবস্থাটা এমন যে সে হাসি মুখে কথা বলে। তো এখন এই দমির অনুযায়ী এখানে হালের এরাব কি, নসব হওয়া। তো এই নসবের হালতে এই মুবতাসিমান, ওয়াহেদ এবং জমা কিভাবে ব্যবহার হয় সেই রূপে ব্যবহার করে এখানে দেখাবেন।
হুম ইউকাল্লিমু হুম 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 ইউকাল্লিমুনা الناس হুম ইউকাল্লিমুনা الناس মুবতাসিমিনা হিয়া হিয়া তুকাল্লিমু الناس মুবতাসিমাতান হুন্না তুকাল্লিমুন তুকাল্লিম ইউকাল্লিমনা الناس মুবতাসিমাতিন। আপনারা তর্জমা করে নেবেন, আমি শুধু রূপটা দেখে আরবিতে কি রূপ হবে সেই রূপটা উল্লেখ করছি। কাল্লিমিন নাসা মুবতাসিমি মুবতাসিমান, অহেদের অহেদ যেহেতু সেজন্য মুবতাসিমান। আর কাল্লিমুন নাসা মুবতাসিমিনা, হ্যাঁ মুবতাসিমুনা থেকে মুবতাসিমিনা নসবের হালতে এই অনুনটা ইয়ানুন হয়ে গেছে। তবে কাল্লিমি কাল্লিমিন নাসা মুবতাসিমাতান, কাল্লিমিন নাসা মুবতাসিমা অহেদ মুয়ান্নাস হাদের। আর কাল্লিমনা নাসা মুবতাসিমাতিন, কাল্লিমনা নাসা মুবতাসিমাতিন। তারপর নুকাল্লিমুন নাসা মুবতাসিমিনা, মুবতাসিমিনা জমা। আহ, শেষ হয়ে গেল? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একটা পাঠ আছে এই অধ্যায়ের আর একটি পাঠ আছে। আল্লাহ আপনাদের জন্য আরো সহজ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।